হলো আমরা যখন ডিজিটাল ইন্ডাস্ট্রিতে যে কাজ করি বা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে যখন আমরা কাজ করব আমাদের কি শুধু বুস্টিং অথবা অ্যাডস ক্যাম্পেইন জানলেই কি আমরা নিজেকে ডিজিটাল মার্কেটার হিসেবে পরিচয় দিতে পারবো কিনা, তো এই বিষয়টা নিয়েই মূলত আজকে কথা বলবো। প্রথমত হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ অথবা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট অথবা মিডিয়া বাইং এক্সপার্ট হিসেবে যদি কোথাও জব করি, তো এটার এগেইনস্টে আমাদেরকে শুধু কি অ্যাডস ক্যাম্পেইন বুস্টিং এইগুলো জানলে হবে কিনা। আমরা যখন কোথাও জব করি অথবা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি ক্লায়েন্টের, আমাদের টার্গেট হচ্ছে যে ওই বিজনেসটাকে একটু ডেভেলপ করা। দ্যাটস মিন আপনি যদি কোনো কমার্সে কাজ করেন অথবা ই কমার্সে কাজ করেন, তো ওদের রানিং যে সেলস আছে বা ওদের রানিং সার্ভিসের ডেভেলপমেন্ট আছে বা মাসের যে পরিমাণ একটা তারা আর্নিং করে, এটার থেকে 2x 3x একটু বেশি যেন সেলস জেনারেট করতে পারে, এটা মূলত তাদের মেইন লক্ষ্য। তো দ্যাটস ওয়াই হচ্ছে আপনাকে হিউজ পরিমাণ স্যালারি দিয়ে কিন্তু আপনাকে কি করতেছে, তারা তাদের জবে বা তাদের হচ্ছে যে ফ্রিল্যান্সার হিসেবে আপনাকে হায়ার করতেছে। সো এখন আপনি যদি শুধু অ্যাডস ক্যাম্পেইন এবং ধারাবাহিকতা বুস্টিং জেনে শুধু এই পোস্টগুলোতে আপনি আবেদন করেন অথবা ভাইভাতে যান, তাহলে কিন্তু তারা আপনাকে পদে পদে আটকাই দিবে। এবং আমরা যদি অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে অথবা মিডিয়া বাইং এক্সপার্ট হিসেবে আমরা পরিচিত করতে চাই নিজেকে, এটার পাশাপাশি আমাদেরকে কোন কোন স্কিল সম্পর্কে মাস্ট বি জানতে হবে। প্রথমত হচ্ছে আপনাকে ক্রিয়েটিভ সম্পর্কে জানতে হবে। দ্যাটস মিন আপনাকে কন্টেন্টের স্ট্র্যাটেজি, যে এখন কন্টেন্ট কিরকম হয়। এখন বলতে পারেন যে ভাই আমি তো ডিজিটাল মার্কেটিং, আমি শুধু অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারি, হ্যাঁ আমি কেন কন্টেন্ট নিয়ে কাজ করবো? কারণ দেখেন এখন মেটা যেটা অ্যান্ড্রয়েড আপডেট হয়েছে অথবা গুগলে যে অ্যাডস ক্যাম্পেইন যে কাজগুলো হয়ে থাকে, সো গুগল, ইউটিউব, টিকটক এই প্ল্যাটফর্মগুলোতে যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো না থাকে, তাহলে আপনি যতই এক্সপার্ট মার্কেটার হন না কেন, আপনি কখনো ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন না। এই ইন্ডাস্ট্রি কারা করে? যারা ভিডিও এডিটর আছে বা যারা গ্রাফিক ডিজাইনার আছে, তারা কিন্তু এই কাজগুলো করে। দ্যাটস মিন আপনাকে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে অথবা মিডিয়া বাইং এক্সপার্ট হিসেবে আপনাকে গ্রাফিক ডিজাইনার এবং ভিডিও এডিটরের সাথে সমন্বয়ে আপনাকে কাজ করতে হবে। তাদেরকে আপনাকে বোঝাইতে হবে যে আপনি কোন ধরনের কন্টেন্ট চাচ্ছেন, আপনার হুক পয়েন্ট কিরকম থাকবে, আপনার সিটিআরটা ক্লিয়ার আছে কিনা, হ্যাঁ আপনার ডিসক্রিপশন কোন জায়গায় কি দিবেন, এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে আপনাকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে এজ এ ডেভেলপার হিসেবে, যেমন সাধারণত ডেভেলপারের যে কাজগুলো করে, ওয়েবসাইট মেইনটেইন, তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন, তো এই বেসিক নলেজগুলো আপনাকে মাস্ট বি জানতে হবে। কারণ আমাদের এজ এ মিডিয়া বাইং এক্সপার্ট হিসেবে আমরা করি কি, যেমন আমরা জিটিএম এর কাজ করি, দ্যাটস মিন ওয়েব অ্যানালিটিক্স এর GA4 GTM এর কাজ করা হয়। তো এই কাজগুলো করার জন্য আমাদের ওয়েবসাইটে ব্যাকএন্ডে যেতে হয়। ওয়েবসাইটে ব্যাকএন্ডে যাওয়ার জন্য আমাদেরকে মাস্ট বি ওয়েবসাইট সম্পর্কে জানতে হবে, যেমন লারাবেল ওয়েবসাইট কি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কি, শপিফাই ওয়েবসাইট কি, এইগুলোর সম্পর্কে আপনাকে মাস্ট বি জানতে হবে। এবং একটি ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি হচ্ছে, ল্যান্ডিং পেজের ব্যাকএন্ডে কি কি থাকে, হ্যাঁ এবং হচ্ছে সিটিআরটা ঠিকমতো কাজ করতেছে কিনা, কোন জায়গায় আপনার হচ্ছে প্রাইমারি টেক্সট, হেডলাইন, মেইন টাইটেল দিতে হবে, হ্যাঁ এবং কোন জায়গায় আপনাকে আই ক্যাচিং ইমেজ দিতে হবে, এই বিষয়গুলো মাস্ট বি আপনাকে কি করতে হবে, জানতে হবে। আপনি এই দুইটা বিষয় যদি জানেন, দ্যাটস মিন আপনার ভালো পরিমাণে একটা লিড কালেক্ট হবে বা একটা কনজিউমার আপনার সাথে কনভারসেশন করার ট্রাই করবে। এরপর হচ্ছে যে সেলস টিম, দ্যাটস মিন আপনার যাদের আপনার অফিসে অথবা আপনার হচ্ছে ক্লায়েন্টের যারা কল সেন্টারে জব করে অথবা ক্লায়েন্ট কমিউনিকেশন হিসেবে জব করে, তো তাদের সাথে আপনাকে কনভারসেশন করতে হবে, মানে গুড কোয়ালিটি দেখা গেল কনভারসেশন করতে হবে যে আসলে কনজিউমার চাচ্ছে কি, বা আপনার এবং আপনার হচ্ছে যারা টিম মেম্বার আছে তারা ওনাদেরকে কিরকম সার্ভিস দিচ্ছে বা কিভাবে তারা কনভারসেশন করছে, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। কারণ দিন শেষে হচ্ছে কিন্তু যে মিডিয়া বাইং হিসেবে অথবা ডিজিটাল মার্কেটার হিসেবে ক্লায়েন্ট কিন্তু আপনাকে মাসে 500 বা 200 বা 300 বা 400 বা 1000 2000 ডলার আপনাকে দিচ্ছে। তো এটার এগেইনস্টে আরোই কত দিচ্ছেন বা রোয়াজ কত দিচ্ছেন, হ্যাঁ এটা কিন্তু আপনাকে জবাবদিহিতা করতে হবে। ক্লায়েন্ট কমিউনিকেশনে যারা জব করতেছে, তো তাদের সাথে আপনাকে বুঝতে হবে যে তারা ঠিকমতো কথা বলতেছে কিনা, হ্যাঁ তাদের সাথে ঠিকমতো রেসপন্স করতেছে কিনা, ঠিক আছে। তো এই বিষয়গুলো যদি আপনি জানেন, তাহলে আপনি একজন এক্সপার্ট হিসেবে নিজেকে পরিচিত করতে পারবেন এবং মানুষের সামনে হচ্ছে উপস্থাপনা করতে পারবেন। এবং এই রকম স্কিল যদি আপনার থাকে, আমি বিশ্বাস করি আপনি ডিজিটাল ইন্ডাস্ট্রিতে ভালো কিছু করবেন এবং এজ এ এন্টারপ্রেনার হিসেবে আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।